नमस्कार बंधुरा आमी संचितास एसएस टीचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनाके स्वागत। पोटली बाटन तैरी करब आमरा बेश कयेक रकम प्रकारे 4 रकम प्रकारे आमी आपनार साथे पोटली बाटनेर डिजाइन शेयर करछि। देखुन 4 इंची एरकम माप करलाम। एखाने फैब्रिकटा आमार 4 फोल्ड करा आछे। एबार এই 4 इंची माप करे आमरा एखान थेके फैब्रिकटाके काट करब। 4 फोल्ड फैब्रिक निয়েছি। एबार आमरा एटाके आरो একটা फोल्ड करलाम। फोल्ड करे आमरा एक ऊपर থেকে 2 इंचिते मार्क करलाम। 2 इंची मार्क करे একটা फोल्ड करलाम। आबार এই দিকটাকেও फोल्ड করব। এই যে ছোট পোরশন বড় পোরশন করে আমরা মার্ক যেটুকুনি মার্ক করলাম এক্সট্রা এই ছোট পোরশনটাকে কেটে দিলাম আর প্রত্যেকটা ফোল্ডকে এই রকম একসাথে ধরে কাট করে দেব। এতে করে কি হবে আমাদের একসাথে অনেকগুলো ফ্যাব্রিক একসাথে বেরিয়ে আসবে। এইগুলো দিয়ে আমরা তৈরি করব পোটলি বাটন। কিন্তু পোটলি বাটন তৈরি করব বিভিন্ন রকম ভাবে। চলুন দেখিয়ে দিচ্ছি। এটা হলো স্পঞ্জ যেটা জামা কাপড়ের সাথে আসে। সেই জামা কাপড়টাকে ভালো রাখার জন্য এই স্পঞ্জের ছোট্ট মানে বা ফোমও বলতে পারেন। তো এটার ছোট একটা টুকরো নিলাম, এরকম হাতের সাহায্যে গোল্লা পাকালাম, মাঝখানটায় রাখলাম, রেখে এভাবে ধরলাম পটলির মতন করে। ধরে এবার ম্যাচিং কালারের সুতো দিয়ে ভালো করে কষে বেঁধে দেব। এখানে স্পঞ্জের বদলে আপনি কিন্তু কটন ব্যবহার করতে পারেন, মানে কটনের যে তুলো হয় যাকে আমরা তুলো বলে থাকি সেই তুলোও ব্যবহার করা যায়, কিন্তু ভীষণ ভালো হবে তাহলেও। কিন্তু এই স্পঞ্জটা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এর আরও অনেক রকমের অপশান আপনার সাথে শেয়ার করছি। দেখুন এই রকমভাবে আমরা গিঁট দিয়ে দেব, তাহলে আমাদের এই পটলি বাটনটা বেশ শক্তপোক্ত হবে। যখন পটলি বাটনটা বানাবেন তখন সেলাইয়ের জন্য একটু বেশি অংশ জুড়ে আমরা কিন্তু এটা সুতোটাকে জড়াবো, তাহলে সেলাই করতে আমাদের সুবিধা হবে। এক্সট্রা অংশকে কেটে বাদ দিয়ে দিলাম। আবারও একটা নিচ্ছি, আরেকটা টুকরো ফ্যাব্রিক এভাবে নিলাম, নিয়ে এই যেটা ছোট ফ্যাব্রিক ছিল সেখান থেকে ছোট ছোট টুকরো করে এই রকমভাবে ফ্যাব্রিকটাকে বার করছি। আসলে না এই যে আমাদের স্পঞ্জটা একটু পুরোটা তো হোয়াইট নয়, একটু ক্রিম কালারের, সাদা ফ্যাব্রিকের ওপরে কেমন একটা অন্য রকমের কালারটা ফুটে উঠছে, তাই আমরা এই সাদা ফ্যাব্রিকটাকেই ছোট ছোট টুকরো করলাম। আপনি এরকম আপনার ম্যাচিং বোতাম বানানোর জন্য এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। এরপরে এই একই রকম প্রসেসে এরকম চেপে ধরবো আর ভালো করে সুতোটাকে জড়িয়ে নেব। খুব টাইট করে জড়াবেন যেন ছিঁড়ে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। তারপর ভালো করে শক্ত করে কয়েকটা গিঁট দিয়ে দিন। দেবার পর এখান থেকে সুতোটাকে আবারও কাট করে দিন। এই রকম করে সুতো কাট করার সময় নিচের দিকটাও সমান করে দিন, তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। দেখুন দুটো পটলি দুরকমভাবে তৈরি করলাম, আরও বাকি আছে এখনও। এরপরে আমরা নেব, এই দেখুন আমার পিটারা খুলে গেছে, কিন্তু এখান থেকে থার্মোকল বল নেব আমরা। থার্মোকল বলের সাহায্যে একদম পারফেক্ট গোল গোল তৈরি হয়, কিন্তু এরও একটা অসুবিধা আছে। যখন আপনি আয়রন করছেন যদি ভুল করে এই ওপরে যদি আয়রনটা চলে যায় না, ব্যাস পিচাক হয়ে যাবে, কিন্তু একদম চেপটে যাবে। আর সেটা ঠিক হবে কিনা আমার ঠিক জানা নেই, কারণ থার্মোকল বলের সাহায্যে আমি বিশেষ একটা করি না। আমার কাছে সব থেকে বেস্ট অপশান কোনটা বলুন তো? ওই ম্যাচিং কালারের ফ্যাব্রিককে টুকরো করে কাটো আর এর মধ্যে ভরো, তাহলে আর কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। তো দেখুন আবারও আমরা এবারে ম্যাচিং কালারের ফ্যাব্রিকটা যেটা কেটেছিলাম সেইটা দিয়ে দেখুন 3 রকমের কিন্তু হয়েছে, এখনও বাকি আছে 3 রকমের হয়েছে। আর এই মাঝখানেরটা দেখুন এখানে ওই কালারটা ফুটে উঠেছে, আর সব থেকে ভালো লাগছে কিন্তু আপাতত ওই থার্মোকল বলটা দিয়ে, তাই না? আপনি কি বলেন? চলুন এবার মেশিনের সাহায্যে পটলি বাটন দেখাবো। মেশিনের সাহায্যেও পটলি বাটন দেখা যায়। কিছুদিন আগে একটা কলার নেক কুর্তি ডিজাইন তৈরি করেছিলাম থার্মোকল বলের সাহায্যে, একদম ইনস্ট্যান্ট বানালাম আর সেলাই করলাম। দেখুন এত ভিডিও তৈরি করা, তারপর তাকে এডিট করা, ভয়েস ওভার করা, তারপরে আবার পটলি বাটন ছোটো ছোটো করে তৈরি করো, তারপর স্টিচ করো, এত সময় কার আছে বলুন তো? সঙ্গে সঙ্গে এরকমভাবেও কিন্তু করা যায়, তবে এটা করতে গেলে আপনাকে ভাই একটু প্রো হয়ে নিতে হবে। এই রকমভাবে একটু করতে গেলে হাতটা প্র্যাকটিস করে নেবেন, তারপরে করবেন, সাবধানতা অবলম্বন করে করবেন, হাতে যেন না লাগে। তো এটা দেখিয়ে দিলাম স্পঞ্জ দিয়ে। এবারে দেখুন আমি থার্মোকল বল এর মধ্যে ইনসার্ট করেছি আর এইভাবে এটাকে তৈরি করছি। এতে করে কি হবে, খুব তাড়াতাড়ি আপনার সময় বাঁচবে। আপনি যদি কোনো বুটিক চালান, আপনি যদি অনেক অর্ডারের কাজ করে থাকেন, তাহলে আপনার পক্ষে এটা খুব সহজ এবং খুব অনায়াসলভ্য হয়ে যাবে। খুব তাড়াতাড়ি ইজিলি তৈরি করা যাবে, একটুও বোঝা যাবে না আলাদা আলাদা করে পটলিগুলো তৈরি করেছেন। আর কে না জানে হাতের থেকে মেশিনের স্পিড অনেকখানি বেশি। দেখুন আবারও আমি তৈরি করে দেখাচ্ছি। যে 3
3 রকম প্রসেসে দেখিয়েছিলাম সেই 3 রকমই এখানেও দেখাচ্ছি। কিন্তু প্রথমে দিলাম ছোট ছোট কাট করা ফ্যাব্রিকগুলো, তারপরে দিলাম থার্মোকল বল, আর এখন দিচ্ছি এই স্পঞ্জের টুকরোটা। স্পঞ্জের টুকরোটাই আমার এখানে ঠিক বেমানান লাগলো। যদি ঘিয়ে কালারের মানে অফ হোয়াইট কালারের ফ্যাব্রিকের পটলি বাটন হতো তাহলে ঠিকঠাক হতো আর কি, বা ডার্ক কালারের। এই সাদার ওপরে যেন একটু ফুটে উঠছে বলে আমার মনে হলো। আপনি কি বলেন? তবে হ্যাঁ, আপনার মনে হলে এই পটলি বাটনের যে তলার অংশটা সেটাকে ছেঁটে কেটে দিন আর ভালো করে স্টিচ করে নিন। এবার দেখে একবার বলুন তো কোনটা আমি মেশিনে স্টিচ করেছি আর কোনটা আমি হাতে স্টিচ করেছি। বলতে পারলে কিন্তু আপনার জন্য প্রাইজ আছে। তাহলে পটলি বাটন নেক ডিজাইন আর স্লিভ ডিজাইন দেখবার জন্য রেডি হয়ে যান পরের ভিডিওতে। ধন্যবাদ।